নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। শীতের দিনে বা পৌষ মাসে আমরা পিঠে খেতে কিন্তু সকলেই ভারী পছন্দ করি। আর এই পৌষ মাসে বাড়িতে নানান ধরনের পিঠে বানিয়ে থাকি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ সাপটার রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। দুধ সাপটা বানাবার জন্য প্রথমেই আমাদের একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, 3/4 কাপ পরিমাণে চালের গুঁড়ো। আমি এখানে আতপ চালের গুঁড়োরই ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে সুজি, 1/4 চা চামচ পরিমাণে লবণ, আর দিলাম 1/2 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। যদি দানা চিনির ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দানা চিনি 1/3 কাপ পরিমাণে ব্যবহার করবেন। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। শুকনো উপকরণ মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2.5 কাপ পরিমাণে দুধ। আপনারা চাইলে দুধ আর জল দুটো মিশিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। পাটিসাপটা যেরকম ব্যাটার তৈরি করি ঠিক সেই রকমভাবেই একটা ব্যাটার তৈরি করব। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ব্যাটারটা গুলে নেওয়া হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ব্যাটারটা আমাদের পারফেক্টভাবে সেট হয়ে যায় এবং সুজিটাও নরম হয়ে ফুলে ওঠে। অপরদিকে দুধটাকে জাল দিয়ে নেব দুধ সাপটার জন্য। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে জল, আর তার সাথে দিয়ে দিলাম 1/2 লিটার ফুল ক্রিম দুধ। আমি এখানে ফুল ক্রিম দুধের ব্যবহার করেছি। আপনারা চাইলে টোন মিল্কেরও ব্যবহার করতে পারেন, বা গরুর দুধ, মোষের দুধ, যে কোনো রকম দুধেরই ব্যবহার করতে পারেন। দুধটা লো ফ্লেমে মিনিট 10 সময় ধরে ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নেব। দুধ বেশ কিছুক্ষণ ঘন হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। অনেকেই বলেন যে পাটালি গুড় দুধের মধ্যে দিলে দুধ কেটে যায়, তবে আমি বলবো গুড় যদি ভালো হয় তাহলে দুধ কখনোই কাটে না। এখানে আমি 100 গ্রাম পরিমাণে পাটালি গুড়ের ব্যবহার করেছি। আর এই পাটালি গুড়টা দুধের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত আমাদের ফোটাতে হবে যতক্ষণ না গুড়টা গলে যায়। গুড়টা খুব ভালোভাবে দুধের মধ্যে মিশে গেছে, আর গুড়টা গলে যাওয়ার পর আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে দুধটাকে ঘন করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এবার সাপটা বানাবার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প করে ঘি মাখিয়ে নিচ্ছি। অনেকেই তেলের ব্যবহার করেন, তবে আমি সবসময় ঘিয়ের ব্যবহার করি। ঘিটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ছোট হাতার 1 হাতা সাপটার ব্যাটার ফ্রাই প্যানের মধ্যে তুলে মাঝখানে ফেলে দিলাম। এরপরে কিছুটা পরিমাণে ক্ষীর আমি এখানে ব্যবহার করেছি, আর এই ক্ষীরটা আমার ঘরে তৈরি করা ক্ষীর। আপনারা চাইলে দোকান থেকে মাখা সন্দেশ বা কালাকাঁদ এনেও কিন্তু এই ক্ষীর সাপটা বানাতে পারেন, বা দুধ ক্ষীর সাপটা বানাতে পারেন। যাই হোক, মাঝখানটায় আমি কিছুটা পরিমাণে ক্ষীর রেখে দিয়ে সাপটা পিঠেটা এইভাবে ফোল্ড করে দিলাম। সাপটা পিঠের ওপরের দিকটা যখন একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন ক্ষীর বা নারকেলের পুর দিয়ে ফোল্ড করে দিতে হবে। আর ফোল্ড করার পর সাইডগুলো একটু স্প্যাটুলা দিয়ে আটকে দিতে হবে, যাতে দুধের পিঠেগুলো ভেজানোর পর বা দেওয়ার পর ভেতর থেকে ক্ষীর বা পুরটা বেরিয়ে না আসে। আর যেহেতু একটু কাঁচা আছে সেই জন্য আমি তাওয়ার সাইড করে রেখে দেব, যাতে এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। একটা সাপটা পিঠে ভাজতে ভাজতে আমি আর একটা সাপটা পিঠে বানিয়ে নিচ্ছি। ওই একই রকমভাবে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে সেই তেলের ওপরে 1 হাতা সাপটার ব্যাটার দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে মাঝখানে একটা ক্ষীর দিয়ে তারপরে সেটাকে ফোল্ড করে দিলাম।
আর ফোল্ড করে নেওয়া হয়ে গেলে সাইডগুলো আটকে দেব। যেখানে আমরা ক্ষীরটা রেখেছি সেই ওপরের দিকটা কিন্তু বেশ নরম আছে, মানে কাঁচা আছে, তাই তাওয়া বা ফ্রাই প্যানের সাইডে কিছুক্ষণ রেখে এপিট ওপিট করে সেঁকে নেব। আর এই একই রকমভাবে বাকি সাপটা পিঠেগুলোকেও সেঁকে নেব। অনেকটা এটা পাটিসাপটার ব্যাটারের মতন। অল্প করে হাতায় করে দেওয়ার পর ভেতরে ক্ষীর দিয়ে তারপরে মুখটা বন্ধ করে একটা একটা করে এইভাবে সাইডে রেখে দিচ্ছি। আর এই একই রকমভাবে বাকি সাপটা পিঠেগুলোকেও বানিয়ে নিলাম। সাপটা পিঠেগুলো বানাতে বানাতে দুধটা তো আমার আগেই ক্ষীর করে গ্যাসের ফ্লেম বন্ধ করে রাখা হয়ে গেছে। এবারে দুধটাকে আবারও কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নেব। আর দুধটা জাল করে নেওয়া হয়ে যাওয়ার পর সাপটা পিঠেগুলো গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সেই সময় তো গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই ছিল। একে একে সাপটা পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর লো ফ্লেমে আরও 3 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দুধ সাপটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি। আমার বাবার ভীষণ পছন্দের একটি খাবার। সাপটা পিঠেগুলো দুধে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলে আমাদের সাপটা পিঠে কিন্তু রেডি। অবশ্যই এই পিঠে ঠান্ডা ঠান্ডায় খেতে ভালো লাগে। আশা করি আমার আজকের এই দুধ সাপটার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।